খামেনির ওপর কোনো ধরনের আঘাত এলে বসে থাকবে না রাশিয়া, এমনই শক্ত বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার বিশেষ বার্তা সরাসরি পৌঁছে দিয়েছেন পুতিনের কাছে। নিজেদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধুপ্রতিম দেশগুলির সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করছে তেহরান। এরই ধারাবাহিকতায় শুক্রবার কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ক্রেমলিনে অনুষ্ঠিত হয় রাশিয়া ও ইরানের উচ্চ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারজানি। শিয়া অধ্যুষিত ইরানের সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিত লারজানি গেল আগস্টে এই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এটিই তার দ্বিতীয় রাশিয়া সফর। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর প্রথমবার মস্কো সফরে যান তিনি। তবে এবারের সফরটি ছিল পুরোপুরি অঘোষিত, ফলে এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় জল্পনা-কল্পনা। বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ না করায় নানা গুঞ্জন দ্রুতই ছড়িয়ে পড়ে। যদিও রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি পরে জানান, আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় উঠে এসেছে। তবে চলমান ভূ-রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করলে বোঝা যায়, আলোচনার মূল ফোকাস ছিল সামরিক প্রস্তুতি, নিরাপত্তা সহযোগিতা এবং সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ। বিশেষ করে ইরানের ভেতরে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস ভূমিকা রাখার অভিযোগে চলতি মাসেই আলী লারজানির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা চাপ ও গণমাধ্যমের নজর এড়াতে ইরান বেছে নিয়েছে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা নীরব কূটনীতি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব রোধ এবং ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিতেই এই গোপন বৈঠক। অত্যন্ত কৌশলী পুতিন ইরানের প্রতিনিধির সঙ্গে অনেকটাই চুপিসারেই আলোচনা শেষ করেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, ইরান একা নয়, তার পাশে রয়েছে শক্তিশালী মিত্র রাশিয়া। মূলত মস্কো চাইছে সম্ভাব্য মার্কিন ইরান সংঘাতে নিজেদেরকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হলে তার প্রভাব পড়বে রাশিয়ার উপরও। তেলের দাম বেড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন যুদ্ধের কারণে চাপে থাকা রুশ অর্থনীতি ও কূটনীতি। অন্যদিকে নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ মানতে রাজি নয় তেহরান। তাই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ট্রাম্প প্রশাসনকে কড়া বার্তা দিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছে খামেনির ইরান। এই কৌশলগত বন্ধনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের নেভাল আর্মাডার প্রতি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। রাশিয়ার সঙ্গে এই অঘোষিত বৈঠকের মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের উপর এক চুল পরিমাণ আঘাত এলে তার জবাব আসবে দ্বিগুণ শক্তিতে। আর সেই জবাব শুধু তেহরান থেকে নয়, প্রয়োজনে মস্কোর কূটনীতিক ছায়াতল থেকেও।